আরজিকর কাণ্ডে কলেজ পড়ুয়াদের মতামত নেওয়া এআইডিএসও ছাত্র নেতাকে মারধর করার অভিযোগ উঠল বালুরঘাটে। অভিযোগে বালুরঘাট কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বিরুদ্ধে। কেন মতামত নেবে তারা, তা কলেজের সামনে সেই মতামত গ্রহণ করার সময় হঠাৎই বালুরঘাট কলেজের সামনে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তাদের উপর আক্রমণ চালায় বলে অভিযোগ। আরজিকর নিয়ে আন্দোলন করা ছাত্র নেতাদের মারধর করা হয় বলে অভিযোগ। ছিঁড়ে দেওয়া হয় জামাকাপড় থেকে পোস্টার, ব্যানার। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ। এ নিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করতে চলেছে আক্রান্ত এআইডিএসও ছাত্রনেতা তরিত বসাক। অন্যদিকে তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে বালুরঘাট কলেজ তৃণমূল ছাত্র ইউনিটের সদস্যরা। আজকে আমরা বালুরঘাট কলেজ গেটে মূলত কলেজ ডিএসসি ইউনিটের উদ্যোগেই একটা প্রোগ্রাম হচ্ছিল। আরজিকরের ঘটনা সকলেই জানে, সহ সারা রাজ্য জুড়ে মেয়েরা যেভাবে নিরাপত্তাহীন, মেয়েদের নিরাপত্তা এবং আরজিকরে অবিলম্বে তদন্ত করে কোনো টালবাহানা না করে শাস্তির দাবিতে একটা ক্যাম্পেনিং চলছিল। সেখানে কলেজের তৃণমূলের গুন্ডারা, তৃণমূল ছাত্র পরিষদের গুন্ডারা আমাদের ওপরে বর্বরভাবে আক্রমণ করে জামা কাপড় সব ছিঁড়ে দিয়েছে, জিনিসপত্র ছিঁড়েছে, সাধারণ ছাত্রছাত্রীদের ওপরও তারা আক্রমণ করেছে। সেইটা আমরা প্রচণ্ড ধিক্কার জানাচ্ছি এবং যারা এই ঘটনাটা ঘটিয়েছে টিএমসিপির অবিলম্বে বালুরঘাট শহরের পরিবেশ রক্ষার জন্য, বালুরঘাট শহরে মা বোনেদের সুরক্ষার জন্য তাদের গ্রেপ্তার করা উচিত এবং শাস্তি দেওয়া উচিত। এই সমাজ বিরোধীরা যতদিন বালুরঘাটের বুকে দাবাবে ততদিন বালুরঘাটের একটা মেয়েও সুরক্ষিত রাস্তায় থাকতে পারবে না। আমরা ডিএসও থেকে মনে করি এইটা অবিলম্বে যারা যে সমাজ বিরোধীরা আজকে আরজিকরের মতো ঘটনার আন্দোলনের উপর আক্রমণ আনলো তাদেরকে অবিলম্বে শাস্তি দেওয়া উচিত। যারা ধর্ষণ করেছে আরজিকরে তারাও যেমন লক্ষ্যজনক ঘটনা, তাদের যেমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এখানে যারা ধর্ষকদের পক্ষে দাঁড়াচ্ছে, ধর্ষকদের পক্ষে দাঁড়িয়ে আন্দোলনে আক্রমণ করছে, তারাও আঘাতে ধর্ষক, তাদেরও অবিলম্বে শাস্তি হওয়া উচিত। আমরা আরজিকরে দোষীদের শাস্তির দাবি করছিলাম, সে কারণেই তারা আমাদের উপর আক্রমণ করেছে। তারা কলেজের সামনে একটা প্রোগ্রাম করছিল আরজিকর নিয়ে। যারা তৃণমূল ছাত্র কলেজের যারা ইউনিট আছে তারা নাকি তাদেরকে মারধর করেছে, জামাটামা ছেড়ে দিয়েছে। কি ঘটনা একটু না, দেখুন, আমরাও চাই শান্তিপূর্ণভাবে সব রকম বিক্ষোভ যারা আছে তারা করুক, ঠিক আছে, আমাদের কোনো নেই, কোনো বাধা সৃষ্টি করার কোনো ব্যাপারই নেই। কিন্তু ওরা একটা স্লিপে হচ্ছে ওদের মতামত জারি করছিল যে স্টুডেন্টের কাছে কী মতামত, ঠিক আছে, কিন্তু ওদেরকে যে 50 টাকা করে যে চাওয়া হচ্ছে এইটা কিন্তু কখনো হচ্ছে মানা যায় না। সেই জন্য আমরা গিয়ে বলছিলাম যে তোমরা স্টুডেন্টের কাছে কেন যাচ্ছ টাকা, তখনকার ওরা উল্টে আমাদের কাছে মানে মারপিট করো, তারপর এটা সৃষ্টি হয়েছে। আমরা প্রথমে করতে যাই না, আমরা জাস্ট করে শুনতে গেছিলাম যে কেন তোমরা এরকম করছো, তো উল্টা আমরা হচ্ছে প্রতিবাদ করতে গিয়ে তোমরাই মার খেয়েছো। হ্যাঁ, একদম। এটা নাকি তোমরা থানায় অভিযোগ করবে কোনো কিছু? এখনও আমরা ঠিক মতো কিছু বলতে পারছি না, আমাদের নেতৃত্বকে বলি, তারপর ওনারা কী বলবে সেই হিসাবে আমরা ইয়ে করতে চলবো। টাকাটা কার কাছে চাইছিল? সাধারণ ছাত্রছাত্রীর কাছ থেকে, যাদের কাছে মতামত চাইছিল। একদম একদম ওদের কাছে চাইছি। কি নাম? দেবজিৎ দে, বালক কলেজ ইউনিট জিএস। তারা